হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইন্ডিয়ার ওই ভাইয়াকে খবর কইয়া দিয়েন, বলে হাসিনার আমলে যে ওই যে বিশ্বজিতের কোবাইছিল, তখন ভারতের এ দালালরা কইয়াছিল, বিশ্বজিৎ তো কইছিল, আরে ভাই আমি হিন্দু হিন্দু হিন্দু, দরকার লাগলে আমার ল্যাংডা করে দেন। কিন্তু তখন তো ছাত্রলীগের ফোলা হয়নি, তো জমাতের কইয়া কুবাইছে। কিন্তু তখন মনে করেন এই যে এই মোদি বা ইন্ডিয়ারে তখন চ্যানেলেরা কি দেয় নাই? হিন্দু যারা সম্প্রদায় আছেন তারা কি বাংলাদেশে তখন দেয় নাই? বিশ্বজিৎ কি কইছিল? বিশ্বজিৎ রামদাও দিয়ে কোবাইছিল, আর বিশ্বজিৎ চিৎকার করেছিল, ভাই আমি হিন্দু হিন্দু হিন্দু। কিন্তু হাসিনার সোনার ছেলেরা তখন হনে নাই, তখন মনে করেন এই ভারতের মিডিয়াগুলা কইয়াছিলেন, তখন কি মোহের ভিতরে কি ইয়ার ওই যে ইয়ারা পাকিস্তানের লেওরা দিয়ে আসিলেন, লেওরা আন্দার মে মক্কা আন্দার মে লেওরা দিয়ে ওই টাইম সে, হ্যাঁ, পাকিস্তানি देखो भाई लेवरा, वो लेवरा দিয়ে ওই টাইম সে ও বিশ্বজিৎকে যে টাইম সে আওয়ামী লীগের পোলা মানছে কোবাইলো, ওই টাইম সে ইন্ডিয়ারা তো দেয় নাই নাকি? সারা ওয়ার্ল্ডের মানুষে দেখছে যে বিশ্বজিতের কিভাবে কোবাইছে। এখন যারা হিন্দুর যারা নিয়ে মনে করেন বাংলাদেশে যারা প্রকারটা সরাইতে আছে যে বাংলাদেশে এই গেছে এই গেছে এই গেছে গা, আগে বাংলাদেশে তদন্ত করেন, তদন্ত করে দেখেন যে হিন্দুর জমিগুলা কার কোন পার্টির দখলে বেশি। আপনারা দেখেন নাসিরনগরে একটা ঘটনা হইলো, দেখেন রামুতে একটা ঘটনা হইলো, দেখেন এরপরে ঝিনাইদহ না যশোরের দিকে একটা ঘটনা হইলো, এই হিন্দু বাড়িঘর সব দল করছিল বেরিয়া। এমন হাজার হাজার ঘটনা কারা করছে, কোন সোলান ছেলেরা করছে, এগুলো বাংলাদেশে যারা মনে করেন এখন সম্প্রদায় বিচারতে আছেন যে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ নাই, তখন ভাই হিন্দুরা যদি নিরাপদ না থাকে তাহলে বিশ্বজিতের পরিবারের এই পর্যন্ত জায়গা দিলেন না কেন ভারত নিয়া? বিশ্বজিৎ তো বারবার কইছিল যে আমি হিন্দু হিন্দু, ভাই আমার মাইরেন না, আমার কোবাইয়েন না। 10-12 জন মানুষে যখন কোবাইলো তখন মনে করেন তখন আন্নাকে মুখ কোথায় ছিল? এটা ভারতের এবং কলকাতার আগরতলা যারা আছেন আঙ্গ বাংলাদেশে বর্ডারের কাছে, তাদের কাছে প্রশ্ন যে বিশ্বযুদ্ধের কুবানের সময় আপনারা কইছিলেন, হ্যাঁ? এক বেড়ারে ধরনে আপনারা বিবৃতি দিতেছেন, এই বেড়ায় যে আকামুকু কম করছে ফুলাইনের লগে, এটি দেখেন নাই? এর ভিডিও দেখেন না? হ্যাঁ, তে বলে একজন বলে দাঁড়ে, তে বলে গুরু, কি এর গুরুতে? গুরুজি মনে করেন ছোট ফোলা বাইনের লাগে আকাম কম করছে, এটি দেখেন না ভিডিও আপনারা? হ্যাঁ, গুরুর নামের কলঙ্ক। গুরুর কাছে, গুরু বা পীরের কাছে কেন যায় মানুষ? ভালোই তো। কিন্তু এর মনে যে ভাই, এর মনে যে চট্টগ্রামে কোনো জানি মনে যে এর কিছু মনে করেন গরিব কাঙ্গাল ছেলে আছে না, এমন কিছু ছেলে আছে ও আর আন্ডারে থাকে। এরপরে রাত্রে নিয়ে মনে করেন ফ্লাইনের খারাপ কাজ কত, এই কারণেই মনে করেন যে এর বিরুদ্ধে বাংলাদেশে এটি জানেন ভালো করে যারা ইন্ডিয়ার আছে চ্যানেল, বুঝছেন? কেল হাল দিয়েন না, হালের লোকে দিলে কাম হইতো না। এটা বাংলাদেশ, এটা অন্য দেশ না। মুসলমান একটা মারলে 100টা দাঁড়ায়, মুসলমান একটা মারলে একটা দেয়। সাধারণ ইয়ারে দেখেন না? আরে এই যে ফিলিস্তিনে ফিলিস্তিনে মনে করেন যে বেড়ারা ফাত্তর দিয়ে মারে, আর বাংলাদেশের এরা ফাত্তর দিয়ে মারতো না। বাংলাদেশের নিজস্ব সেনাবাহিনী আছে, বাংলাদেশের মনে করেন ডিফেন্স আছে, বাংলাদেশের জনগণ আছে, বাংলাদেশ তৈরি মুসলমান আছে, বুঝছেন নি? চিন্তা করেন না, নো টেনশন। ব্যাপার হলো ভারতের যারাই আছে, ভারতের সব লোক যে খারাপ তা না। ভারতের অনেক মুসলমান আমাদের অফিসে কাজ করে, আমাদের সৌদি আরবের অনেক জায়গাতে আমাদের কোম্পানিতে ভারত ইন্ডিয়ান মুসলমান আছে, ইন্ডিয়ান হিন্দু আছে, ওগুলোকে তো আমরা কথা কই, বুঝছেন? ওরা তো কয় যে চুতিয়া কাচ্চানি ভারতের, বুঝছেন নি? ভারতের ওই যে ইয়ে আছে না, মোদিজি, ये साला बुड्ढा का शैतान आदमी है। बुड्ढा का दिल का अच्छा नहीं। वो बुड्ढा का दिल हर टाइम का बस मोहब्बत करता है हसीना को, इसलिए उसका दर्द होता है ज्यादा ही। ওকে ভাই, যারা কলিকাতার আছেন, ইন্ডিয়ার চ্যানেল আছেন, যে আমার ভিডিওটা শোনেন শেয়ার করে দিবেন। আমার প্রশ্ন হইল, বিশ্বজিতের কারা কোবাইছিল বাংলাদেশ?
তখন কোন এই চ্যানেল এই বাংলাদেশের যে যারা মিডিয়াগুলো ইন্ডিয়ার যে মিডিয়াগুলো আছে তখন এরা কোথায় ছিল, এরা কি ঘুমাইছিল? সর্ষের তেল সর্ষের তেল আর সর্ষের তেল অরিজিনাল সর্ষের তেল দিয়ে আলুর ভর্তা খাইয়া এরা ঘুমাইছিল মনে হয়। আমরা প্রবাসে আছি, ইনশাল্লাহ আমাদের দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। মিলিয়ন মিলিয়ন টাকা যাবে বাংলাদেশে ইনশাল্লাহ। মাফি মুশকিল আইদি, মাফি মুশকিল আইদি। বাংলাদেশের এক মাসে যায় 26,000 কোটি টিয়া, 27,000 কোটি টিয়া। টাকা আর টাকা, টাকা আর টাকা। মাফি মুশকিলা বাংলাদেশ। এগিয়ে যাও বাংলাদেশ, এগিয়ে যাও বাংলাদেশ, এগিয়ে যাও।